রাজ্য যখন বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী সাথে জাল পাসপোর্ট নিয়ে উত্তপ্ত, ঠিক তার উল্টো পথেই রানাঘাট পুলিশরা চলতি বছরে দালাল সহ অনুপ্রবেশকারী বাংলাদেশে আটকের রেকর্ড গড়লেন। বিএসএফ এর নজরে এড়িয়ে ভারতে ঢুকলেও রেহাই নেই পশ্চিমবঙ্গ পুলিশের রানাঘাট পুলিশের হাত থেকে। 11 মাসে 190-এর উপর বাংলাদেশি এবং সাথে দালালদের গ্রেফতার করে, সাথে 53টি কেস দায়ের হয়। রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানা, বিশেষ করে হাঁসখালি, ধানতলা এবং গাংনাপুর থানা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশ যেখানে বিএসএফ এর নজর এড়িয়ে এদেশে প্রবেশ করে, ঠিক সেখানে চোখ এড়াতে পারেনি রানাঘাট পুলিশ জেলা পুলিশের। এখন বড় প্রশ্ন, কিভাবে তারা এদেশে বিএসএফ এর নজর এড়িয়ে ঢুকছে? ফের বেআইনিভাবে ভারতে প্রবেশ এবং লুকিয়ে থাকার অভিযোগে 6 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে রানাঘাট জেলা পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে 2 নাবালক সহ 6 বাংলাদেশি নাগরিক এবং তাদের ভারতে প্রবেশ করাতে লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগে 4 পাচারকারীকে গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ। সূত্রের খবর, বুধবার রাতে হাঁসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় রামনগর এলাকায় একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে বাংলাদেশি নাগরিক। আর এরপরই হাঁসখালি পুলিশ অভিযান চালিয়ে 6 বাংলাদেশি এবং 4 পাচারকারীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রায় 1 মাস আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। এতদিন ভিন রাজ্যে কাজের পর আবার তারা তাদের জাল নথি তৈরির জন্য ফিরেছে। বৃহস্পতিবার ধৃতদের বেলা প্রায় 1:30 নাগাদ রানাঘাট আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ। এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার কি বলছেন শুনুন। গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাঁসখালি থানা খবর পায় রামনগর 1 নম্বর জিপিতে বড় চুপড়িয়া নামক একটি জায়গাতে আনোয়ারা বিশ্বাস তার বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছে। তো সেই সূত্র মারফত রামনগর 1 নম্বর জিপিতে ওই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ওসি হাঁসখালি এবং তার টিম নিয়ে 4জন বাংলাদেশি নাগরিক, রোজিনা খাতুন, আনোয়ারা বেগম, লিবিয়া খাতুন, রাসেল হোসেন এবং তাদের সঙ্গে 3 জন ল্যাব বেবি আর একজন মাইনর আছে, তার বয়স 7 বছর, সবাইকে হাঁসখালি থানায় ডিটেন করে। এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে। করে 1 মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে, এই দালাল যে আছে বলাই রয়, সাগর বিশ্বাস, হায়দার মণ্ডল আর এই আনোয়ারা বিশ্বাস, এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে। তো এরা প্রাথমিকভাবে এদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে এরা বলেছিল যে 1 মাস তোমরা কাজবাজ করো। সেই 1 মাসের মধ্যে ওরা বিভিন্ন রকমভাবে এরা যা ইন্ডিয়ান যে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এসব বানানোর ব্যবস্থা সুযোগ এরা করে দেবে। সেই মোতাবেক এরা যারা অভিযুক্ত যারা আছে এরা মুম্বাইতে যায়, কাজকর্ম করার পরে আবার এই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ফিরে আসে, যে ওদের যে সমস্ত পরিচয়পত্র, ভারতীয় নাগরিক পরিচয়পত্র বানানোর জন্য প্রসেস যেটা আছে সেইটার জন্যই ওরা আবার ফিরে আসে। ইন দ্য মিন টাইম হাঁসখালি থানা খবর পায়, খবর পেয়ে রেড করে তারপর এদেরকে সবাইকে গ্রেপ্তার করে। তো যারা অভিযুক্ত যারা আছে তাদের থেকেও যেটা কথা বলে বোঝা গেল যে এই শীতকালে বিশেষ করে এই যে যেমন আমাদের হাঁসখালি, গাংনাপুর এবং ধানতলা, যেটা আমাদের ভৌগোলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে, প্লাস এই শীতের সময় যে কুয়াশা এবং যেটা আমাদের ইছামতি নদীর যা অবস্থা, একদম তো মজে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, অনায়াসেই এই শীতে কুয়াশার মধ্যে গা ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এরা এই সমস্ত যারা দালাল আছে, বলাই, সাগর, হায়দার মণ্ডল, আনোয়ারা বেগমের মতো, বিশ্বাসের মতো যারা দালাল আছে, এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে। তো এরা প্রত্যেকে তো আমাদের ভারতীয়। হ্যাঁ, যারা টাউট আছে সবাই ইন্ডিয়ান আছে। আগেও আমরা এই প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম যে রানাঘাট পুলিশ জেলা এখন পুরোপুরি এই অবৈধ যারা অনুপ্রবেশকারী আছে এবং যাদের হাত ধরে, যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে, এদেরকে ছাড়া হবে না। এদেরকে পুরোপুরিভাবে আমরা পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম নষ্ট করে দেবো, একদম ধ্বংসই করে দেবো।
কারণ এইভাবেই আমরা লেগে আছি। তো এ পর্যন্ত করে যেটা আমাদের টোটাল ধানতলা, গাংনাপুর এবং হাঁসখালির যে স্পেশাল অপারেশন, যেটা আমাদের বড় সাহেবের যেটা নেতৃত্বে যেটা আমরা কাজ শুরু করেছি, যে টোটাল এই পর্যন্ত স্পেশাল ড্রাইভে 32 জন আমরা অলরেডি 1 মাসের মধ্যে বিডি ন্যাশনাল বাংলাদেশি